কার কথা? 53 বছর দেশে ইসলামী রাষ্ট্র ছিল, ইসলাম দিয়ে দেশ চালাইছে, তাদের সাপোর্ট করলো কারা? এখন তো তার মডেল লাইসেন্স দিতে পাওনাও তো আপনি পাচ্ছেন। ভালো মানুষের সুপারিশ করতেন, ওই লোক জয়ী হলে ভালো কাজ করলে সেই কাজের সব আপনার আমল নামা। গমচোর, কম্বলচোর, তিনবাচোর, রোডের ইট বালু পাথর, জাতি আমার চোর, জনগণের ভক্তর, ক্যাসিনোর জনক, মদের লাইসেন্সদাতা, সুদের লাইসেন্সদাতা, ঘুষের লাইসেন্সদাতা, দুর্নীতির লাইসেন্সদাতা, যত অন্যায়, যত অপরাধ করেছে প্রত্যেকটা অপরাধের দায় প্রত্যেক ভোটারের আমল নেওয়া। মনে করছেন ভোট দিয়ে তসবি করতে করতে যাইতেছি আর জান্নাতে ঠ্যাং একটা দিয়ে দিছি, পাগল আপনি। অতুকাল্লি মনে হয় কি আইডিহি হাতকে আল্লাহ কথা বলার সুযোগ দিল, কথা কম, কথা কম। এই তসবিওয়ালা মানুষ কই গেছিল, কথা কম। আল্লাহ হুজুর থাকতে ভোট দেন, একটা নষ্ট হয়ে যাবে, তো এই জন্য যেন নষ্ট না হয় একটা জালিমের সাপোর্ট করে। এই জালিম ক্ষমতা আসার পরে কি করছে? মমতা ব্যাপার নষ্ট কি গ্যামসা। গত সংসদ কি ছিল? নায়িকাও ছিল, গায়িকাও ছিল, অভিনেতাও ছিল। ওই অভিনেতা সব খুনি। অভিনেতা একটা নাম বলেন তো? বাকের ভাই, আসাদুজ্জামান নূর। এরা তো কিছু জানে না, দেখতেছি 4 জন ভাইকে একসাথে গুলি করে ওর নেতৃত্বে খুন করা হয়েছে। এই হলো নাট্যকার। আমরা ছোটবেলায় মিছিল করছিলাম, বাকের ভাইয়ের মুক্তি চান। এত মারাত্মকভাবে অভিনেতা ছিলেন তিনি। দুনিয়ার রাজনীতিতে এসে দেখিয়েছে ইসলামটাকে 12টা বাজানোর জন্য যত অভিনয় দরকার, দাড়ি কিন্তু তার আগে থেকেই আছে, কিন্তু দাড়ি আমাদের সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে। ঘুমিয়ে গেলেন নাকি? আর একজন ছিল কি, বুক ফাটতে যায়, বুক ফাটতে যায়। তোমার বুক ফাটে গেল? বন্ধু যখন বউ লইয়া কি যেন মুখস্থ আছে সবাই, আমার বাড়ির সামনে দিয়া হাঁটতে যায়। আচ্ছা, বউ বিয়ে করতে বউ নিয়েই তো যাবে, কথা কয় না? ওই মহিলার বুক ফাটে কেন? আসলে আগেই চরিত্রহীন। কথা বলেন, এই জাতীয় চরিত্রহীন দিয়া লেখাপড়া তো কম করে নাই, লেখাপড়া অনেক করছে, অনেক লেখাপড়া করছে, মাত্র 2 ক্লাসের জন্য মেট্রিক পাস করে নাই। কিন্তু এর আগে বিয়ে হাঁটতি করে বলেছে। কথা বললে বলবেন আজকে সরকারি বিপদেই করেন না, এগুলো জাতির সামনে ক্লিয়ার হওয়া দরকার। যেই দেশে হিরো আলমের মতো অশিক্ষিত গণ্ডমূর্খ ইউটিউবার দিয়ে নির্বাচন চলে, সেই দেশে হকের কথা মারায় না, সেই দেশে টুপিওয়ালা মানুষের ইমানের যাচাই করার প্রশ্ন থেকে যায়, ঠিক কিনা? এই নায়িকা গায়িকা এরাই দেশ চালাইছে। আচ্ছা, আপনি আইন করতেছেন ডিসির বিরুদ্ধে, এসপির বিরুদ্ধে, ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে, হাইকোর্টের সুপ্রিম কোর্টের জাজদের বিরুদ্ধে আইন পাস করবে এই ক্লাস মহিলা। কি করছে? উনি নাচতে গাই না, গান গাইয়া খুব মঞ্চটাকে, সংসারটাকে প্রাণবন্ত রাখছিল। আসলে অশ্লীলতার জন্য যাদের মন কাঁদে, অশ্লীলতায় তাদের জীবন মরণ হয়ে যায়, ঠিক না? এইটাই হয়েছে বিগত সংসদ। আপনি একটা দেখেন তো, কি মারাত্মক তার বাড়ির কাজে মহিলা। মানো নিয়ম স্পিকার আমার নির্বাচনী এলাকা, এই হলো সংসদ সদস্য, ছিল বাড়ির কাজের বুয়া। হয়ে গেল ছিল কি? সংসদ চালাইছে, দেশ হাসপাতালে দিছে, বিছানোর নিচে কয়েক কোটি টাকা খুঁজে দেখে।
করতে না বললে হবে কি? স্কুলের পিয়ন নিয়োগে 5 লাখ, পুলিশের সেবাহী নিয়োগে 10 লাখ, আর্মির সেবাহী নিয়োগে 12 লাখ। খাইয়ে খাইয়ে টাকা কই রাখবে? এক আমির হোসেন আওয়ামী লীগের এক সভাপতি, উপজেলা সভাপতি আমার এসে বলতেছে, স্যার কি করবো আর? বিশ্বাস করতাম সিনিয়র রাজনীতিবিদ সে আমির হোসেন তাই যদি ব্রিফকেস লেদারে পাওয়া যায় 5 কোটিতে কই যাবো স্যার? আমি কি এগুলোর বই তো 16 বছর চালাই গেছে, এ আমার বেশি দূরে নাই, চালাইতেই থাকে। তবা মাফ করে। আমি বললাম, ও মাপ তো ফেরানো চাইছিল, তবা মাফ করে। ওইটা চাইছিল তখন পানি তো সুবানির সময়, এখন তো দেশ থেকে পালানোর টাইম। এখন এসে প্রাণ আল্লাহর কাছে যদি আল্লাহ বাঁচাই দেয় দ্বিতীয় পানি। একজন নেতা ব্রিফকেসে যদি তাকে 5 কোটি মাত্র জীবনে ধরে রাখছেন বাপ। এরাই খালেদা জিয়ারে জেলে ঢুকেছে কয় হাজার কয় লাখ টাকা নেই। তারপর আমরা দুর্নীতিতে 0 টলারেন্স। এক পুলিশ অফিসারের কত হাজার কোটি টাকা কেউ বলতে পারছে। এই আল্লাহ বলছেন গোলামি করবেন কার? তবে ইসলাম করে ঠিক নেই। যেখানে ইসলাম নাই আপনি সেখানে যেতে পারেন না, কারণ ইসলামের উপরে আপনার কবর। বুঝেন নাই? কবরে জিজ্ঞেস করবে দিনের নাম কি? জোরে বলেন, জোরে বলেন। তাহলে ইসলামী ব্যাংকেও ঢুকেন নাই, ইসলামী দলও করেন নাই, ইসলামী মাইয়েরও বিয়ে করেন নাই। করতে মহিলা কলেজের সামনে ওর না খুললা কোনটা দুধ দেখে এবার এই দেয়। তাইলে আপনার ইসলাম করবে। ঘরের বউরে হন্ডার পিছনে ঘুরাইছেন, লাগাই এখানে লাগাইয়া কোনটা নমিতা, কোনটা সবিতা, কোনটা কবিতা, আর কোনটা সুমাইয়া চেনার কোন উপায় নাই। আল্লাহর কোরআন বলছি, ঘরের বাইরে বের হলে জিলবাব করবি, জিলবাব বোরখা না। জিলবাব হলো আগে দাদি নানিরা যে বোরখা পড়তেন, উপর থেকে ছেড়ে দাও, নিচে নামু মশারির মতো হাত দিয়া, হ্যাঁ ওইটা জিলবাব। আপনি এত মেয়ে বিয়ে করাচ্ছেন, সেইটারে খুঁজে পান নাই। এমন ছেলের কাছে বিয়ে দিচ্ছেন পুলিশ অফিসার, কাস্টম অফিসার, চরিত্রবান ছেলে আসছিল, আপেল আসছিল, আলিম আসছিল, শিক্ষক আসছিলেন, উপরি কামাই নাই, তার কাছে মেয়ে বিয়ে দেন নাই। এমন একটা জামাই বের করেছেন যে জামাই ডিউটি না থাকলেও হাত জায়গায় গাড়ি সময় তাই লাইসেন্স দেখা। হারাম দিয়ে জীবন করেছেন, বাড়ির ভিতরে নামাজি নাই, ঘরের ভিতরে তেলাওয়াত নাই। এমন করে শাশুড়ি বানাইছেন, 3 টাকাতে তার টিভির সামনে, 4 টাকাতে তার ফেসবুকে। হারাম দিয়ে জীবন, উৎসব দিয়ে জীবন। চলে না ইসলামে, বলে না ইসলামে। শরীরে ইসলাম নাই, আমলে ইসলাম নাই, ব্যবসায় ইসলাম নাই, রাজনীতিতে ইসলাম নাই, ক্যান্টিনে ইসলাম নাই, শিক্ষার ভিতরে ইসলাম নাই। আল্লাহ খুলু ইসলামের মধ্যে আয়, পুরোপুরি আয়, সব আছে এখানে, কিছু বাকি নাই। আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম দিনটারে, পরিপূর্ণ করে দিলাম ইসলামে। ইসলামের ভিতরে সব আছে, মানুষের জীবনে যা দরকার সব আছে এখানে। এখানে আয়, ঢুকে আয়, আয় আয়, মরার আগে আয়, আয়। মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউম লা মারাদ্দা লাহু মিনাল্লাহ। গলায় রশি লাগার আগে আয়, মালাকুল মউত আসার আগে আয়, জীবনের সব সম্পর্ক নিয়ে আয়। বউটার ইসলামী বানাই বোরখা দে, মেয়েটার ইসলামী বানাই হিজাব দে, ছেলেটার ইসলামী বানাইয়া কোরআনের ট্রেনিং দে। নিজে ইসলামী হ, ইসলাম কায়েম কর। ইসলাম আছে যেখানে ছুটে যা সেখানে, ইসলাম নাই যেখানে যাবি না তুই সেখানে। আমি যাবো আল্লাহ চাইলে সব, যদি কি আমার কথা বলতিয়া ইসলামের বাইরে দৌড়াও। وما جزاء من يفعل ذلك منكم إلا
খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, আমি আল্লাহ জানাই রে দুনিয়ার জীবন তোর ধ্বংস, পরকাল তোর ধ্বংস। ঠিক না? শুধু ধ্বংস না, জাহান্নামের আযাব তোর জন্য অপেক্ষা আছে। কেন তুই ইসলামের বাইরে রাজনীতি করলি, ইসলামের বাইরে লেনদেন করলি, ইসলামের বাইরে সংসার করলি, ইসলামের বাইরে বিয়ে করলি, ইসলামের বাইরে শিক্ষা নিলি, ইসলামের বাইরে সংসার, ইসলামের বাইরে ব্যবসা, ইসলামের বাইরে বিচার, ইসলামের বাইরে যাওয়ার কোন সুযোগ নাই। যদি আপনি মুসলমান হন, কথা কি বুঝছেন? 3 ভাগের 1 ভাগে জবাব দিল রে, কথা কি বুঝছেন? মানবেন ইসলাম, জানবেন ইসলাম। ইসলামই শেষ, ইসলামই শেষ। ইসলাম ছাড়া অন্য কিছু মানি না বাইরে, ইসলাম ছাড়া অন্য কিছু মানি না। তাই না? মুখে মুখে, মুখে মুখে না। 28 অক্টোবর আমাদের নেত্রী ঘোষণা দিছিল না, লগি বৈঠে নিয়ে আসবা, দিছিল। আমি তো সরকারি চাকরি করি, এই জন্য আমাদের নেত্রী, ওনাদের না, ওনারা বিরোধী দলীয় না। লগি বৈঠে নিয়ে আসার কথা কোরআনে তো আছে, কথা কই না। মাইরের পরে লাশের উপরে নাচানাচি, এইটা তো আছে। এই অর্ডার কে আল্লাহ দিয়েছে? এই কিয়ামতে শুরু হবে। ইন্না আতানা সাদাতানা ওয়াকুবারানা ফাদাল্লুনা সাবিলা। তোমার মানি না, আমরা নেতারে মানছিলাম, নেতা যা খুশি তাই কি। ও আমার শাস্ত্রী কোরআন পড়তে দেয় না, মাহফিজ করতে দেয় না, কেন তাই ওর অনুমতি যাচ্ছে। ও আমার ইসলাম থেকে সরাই দিচ্ছে, ইসলামী ব্যক্তির বাড়িয়ে ঘুরাই দিচ্ছে, মামলা দিচ্ছি, ইটাইছি, ঘরপাড়া করছি, দোকান লুট করছি, বন্ধ করছি, বুলডুজার দিয়ে ভেঙে দিচ্ছি। এদিকে আল্লাহ বলছে, নেতা বলছে আপনি নেতার গোলাম। কিয়ামতে কি হবে? এই কি করবে? 2 হাত কামড়াবে। ربنا آتهم ضعفين من العذاب ولعنهم لعنا كبيرا। আল্লাহ যা অপরাধ করছি তাতে শাস্তি বিচার পাইছি, আমার যা দিবা নেতারে দমন দিবা। শুনছেন নি?